বিহার ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে। পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তা জানতে যাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনের কাছে। ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীও উপস্থিত ছিলেন। জ্ঞানেশ কুমার জানান, তারা তিনজনে মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কবে থেকে এসআইআর শুরু হবে তা পরবর্তীকালে সঠিক সময় ঘোষণা করা হবে বলে জানান তিনি। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। আসলে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল। বাংলায় শেষবার 2002 সালে এসআইআর হয়েছিল। অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। বাংলায় ইতিমধ্যেই শতাধিক ব্লকের বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনে পর্যায়ক্রমে অন্য বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হবে। এটাকে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি হিসাবেই দেখছে সকলে। আর তারপর থেকেই বাংলাতেও এসআইআর হবে বলে জল্পনা মাথাচাড়া দিয়েছে। এর আগে জুলাই মাসে কমিশন প্রকাশ করেছিল বাংলায় শেষ এসআইআর এর তথ্য। 2002 সালে হওয়া সেই সংশোধনীর নথি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশিত হয়। তাতে রাজ্যের 23টি জেলার মধ্যে 11টির তথ্য ছিল। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর ও বাঁকুড়া। এতে ধরা হয়েছিল 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 103টির তথ্য। তবে এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, বিহারে যেমন করা হয়েছে বাংলায়ও এসআইআর আসলে এনআরসির অজুহাত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতামন্ত্রী দাবি করেছেন এসআইআর আসলে এনআরসি সিএ এর নামান্তর মাত্র। যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। আমরা মানব না। এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে, চক্রান্ত। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এসআইআর বা স্যাট, ইয়েস স্যাট বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, এসআইআর বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। এটার ক্ষমতা থাকলে না আটকে দেখাবে। 100 দিনে করেছে, আজকে তো কোর্ট বলেছে। এভাবে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেই অভিযোগ। এক্ষেত্রে নির্বাচন কমিশন বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে বলেও অভিযোগ। যদিও সে অভিযোগ রবিবার উড়িয়ে দেয় কমিশন। তাদের সাফাই, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে এসআইআর নিয়ে ভুল বোঝানোর চেষ্টা চলছে। রাজ্যে পরবর্তী বিধানসভা ভোট 2026 সালে। কমিশনের সিদ্ধান্ত ঘিরে এখনই রাজনীতির পারদ চড়ছে। বাংলায় আসন্ন সময়ে নতুন করে ভোটার তালিকা সংশোধন হবে কিনা সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।